নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। গুমরায় জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালো স্কুল ছাত্রী। উত্তেজিত জনতা ও স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধে উত্তাল হয় এলাকা। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব সোনাই সুন্দরী জিপিবাসী। জিপিকে কোনো বৈধ কারণ ছাড়াই খণ্ড খণ্ড করা হয়েছে অভিযোগ। শিলচরে পর্যালোচনা সভা করলেন মন্ত্রী ইউজি ব্রহ্ম। উপত্যকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করার দিলেন আশ্বাস। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গুমরায় ৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালো এক স্কুল ছাত্রী। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিলচর দিক থেকে সিলিন্ডার বোঝাই লরি স্কুল ছাত্রী সাহানিয়া পারভিন বরভুইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। খেলমার সপ্তম খণ্ডের সাহানিয়া পারভিন ওরফে সানিয়া গুমরা এমই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনার পর চালক লরি নিয়ে পালাতে চাইলে জনতার হাতে ধরা পড়ে যায়। এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বসেন। প্রায় ৩ ঘন্টা অবরোধ চলে। সার্কেল অফিসার পৌঁছে জনতাকে দাবিগুলো নিয়ে আশ্বস্ত করলে অবরোধ মুক্ত হয়। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব হলেন সোনাই বিধানসভার সুন্দরী জিপির জনসাধারণ। তাদের বক্তব্য, ঐতিহ্যবাহী এই জিপিকে কোনো বৈধ কারণ ছাড়াই খণ্ড খণ্ড করা হয়েছে। সুন্দরী জিপির কিছু অংশ দিদারখুশ জিপিতে এবং কিছু অংশ বাউরিকান্দির জিপির সঙ্গে যুক্ত করা হয়েছে। এইভাবে সুন্দরী জিপির কর্তন মেনে নিতে নারাজ জিপির জনগণ। এদিন তারা তাদের জিপিকে পুনঃবহাল করার জন্য কাছাড়ের জেলা শাসকের নিকট একটি আবেদনপত্র জমা করেন। আবেদনপত্র জমাকালে উপস্থিত ছিলেন রুবেল হক লস্কর, ইকবাল হোসেন লস্কর, আনোয়ার হোসেন লস্কর, ইকবাদুর রহমান বরভুইয়া সহ আরও অন্যান্যরা। আমরা সোনাই সমষ্টির সুন্দরী জিপি থেকে এসেছি। কালকেও এসেছিলাম, আমাদের হিয়ারিং ছিল। আমরা একটা কমপ্লেন করেছিলাম যে আমাদের সোনাই সমষ্টিতে 24টি জিপি থেকে এখন 18টি করা হয়েছে, সঙ্গে আমাদের সুন্দরী জিপিটাও অবলিস্ট করা হয়ে গিয়েছে। কি করা হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দিদারপুর জিপিতে 9000 বুট। আমরা দেখেছি যে ডিলিমিটেশনের গাইডলাইন মোতাবেক আমরা বি ক্যাটাগরি জিপিতে পড়ি, তখন 8000 থেকে 10000 বি ক্যাটাগরিতে পড়ে। তখন আমাদের সুন্দরী জিপিটা মানে দুই দিকে ডিভাইড করিয়া এক পোর্শন দিদারকুশে নিয়ে যাওয়া হয়েছে, আর আরেক পার্ট এই বাউরিখান্দি বলে বাউরিখান্দির সঙ্গে কুচদরম পার্ট 4টাকে অ্যাড করা হয়েছে। আমাদের এইটাই দাবি যে আমাদের যেটা সুন্দরী জিপি ছিল এটাতে 5000-এর মতো 5000 পপুলেশন ছিল। তো যেহেতু দিদারকুশ জিপিতে অলরেডি 8000 ভোটার, 8900-র মতো ভোটার আছে, আর বাউরিখান্দি জিপিতে 10,000-এর উপরে ভোটার আছে, তাহলে বাউরিখান্দিতে নিয়ারেস্ট আমরা সুন্দরী পার্ট 2 আছে। এই সুন্দরী পার্ট 2টা যদি আমাদের সুন্দরী জিপির সঙ্গে অ্যাড করা হয়, কুচদরম পার্ট 3, কুচদরম পার্ট 4, বোয়ালি হাওর আর সুন্দরী পার্ট 2 হয়, তাহলে আমাদের 8000 ভোটার হয়ে যায়। আমাদের জিপিটা যাতে ফেরত দেওয়া হয়। আজ শিলচরে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা করলেন মন্ত্রী ইউজি ব্রহ্ম। জেলা শাসক মৃদুল যাদব সহ বিভিন্ন বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে ভূমি সংরক্ষণ এবং হ্যান্ডলুম ও সেরিকালচারের বিকাশে গ্রহণ করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেন্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি?
আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়া তো টেস্টি নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত গতিকে এতিয়া টেস্টি গ্ৰীণ টিৰে বেলি ফ্যাট কমাও লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাও ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील कैसे 80% ऑफ पे कुकवेयर व्हाट अ स्टील ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से তোজো কি হল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে হে জুনিয়ৰ হৰলিক্স ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত মাত্ৰ 10 টকাত কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলৰে এই যে দিদাক গুছি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত মুথুত ফাইনান্সে কিন্তু হতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব মুথুত ফাইনান্স হতিকা জুৰা ভৰসা চিৰদিনৰ বাবে ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ ফিরে এলাম বিরতির পর সৈয়দপুর প্রথম খণ্ডের স্থানীয়রা বিকল ট্রান্সফরমারের কারণে বিগত 2 বছর থেকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী মঙ্গলবার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল সৈয়দপুর প্রথম খণ্ডের স্থানীয়রা শিলচর মেহেরপুর স্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে বিভাগীয় আধিকারিকের সাথে দেখা করে তাদের বিদ্যুৎ পরিষেবা সঠিক সহ নতুন ট্রান্সফরমার বসানোর দাবি রাখেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সৈয়দপুর প্রথম খণ্ডের স্থানীয় বাসিন্দারা জানান বিগত 2 বছর ধরে কম ভোল্টেজ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয় এবং সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না তারা এদিকে প্রচন্ড গরম বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে না থাকায় প্রচন্ড গরমের কারণে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে আছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয়রা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের কাছে দাবি রাখেন অতি সত্বর সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসানো সহ বিদ্যুৎ পরিষেবা সঠিক করার জন্য তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে সড়ক অবরোধ করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করবেন বলে জানিয়েছেন তারা আমরা সৈয়দপুর পার্ট 1 থেকে এসেছি তো আমরা লাস্ট 2 বছর থাকিয়া আমরা সৈয়দপুর পার্ট 1 এ এখানে কোনো ভোল্টেজ নাই ঠিক আছে লাইটও জ্বলেন না ফ্যানও চলেন না এই অত গরমের মধ্যে আমার অত কষ্ট করি আর এখানে একটা নার্সিং ইনস্টিটিউট আছে গার্লস হোস্টেল আছে একটা মেন্টাল হোম আছে একটা ডিএডিকশন সেন্টার আছে প্লাস লোকাল মানুষের যে সাফার করি আর লাস্ট 2 বছর থাকিয়া এখানে লাইন টানা হয়েছে আমরা দেখছি যে কুটা গাড়া হয়েছে কিন্তু কোনো ধরনের ট্রান্সফরমার যান না গতকালকে আমরা সাব ডিভিশনাল অফিস মেহেরপুর এসটিও স্যার এখানে গিয়েছিলাম যাওয়ার পরে তাই সাইট ইনচার্জে ডাকিয়ে আনলা যে এখানে কিতা বিষয়টা সাইট ইনচার্জে ঠিকাদার দিয়ে ফোন করছেন ঠিকাদারে কইছে নাট বল্টুর একটু প্রবলেম আছে নাট বল্টু পাওয়া যান না তারপরে কইলা যে ঠিক আছে আপনারা যাইন দুর্গা পূজার পরে হইব তো এখানেও আমরা একুরেট কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আজকে ই অফিসের মধ্যে লোকাল মানুষও আইছে দেখ কিছু একটা তারা কোনো রিপ্লাই দেয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি যাই হোক এখানেও আমরা ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার সিও স্যারের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাই কইছেন যে নম্বর দিয়া যাও আমরা আজকুর ভিতরে ওইখানে আমরা ইনকোয়ারিত মানুষ ফাটাইমো এবং যত জলদি ট্রান্সফরমার ফাটিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করব আগামীকাল রোজ বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ও মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও শিলচর আইজল জাতীয় সড়কের নিকটস্থ সৈয়দপুরের হযরত পীর চরকি শাহ বাবা মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে বুধবার রাত্রি বাদেশা থেকে মাহফিলের নূর হামেদ ও নাতে রাসূল অনুষ্ঠিত হতে যাচ্ছে তাছাড়া দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি রয়েছে উক্ত হামাদ ও নাতে রাসূল মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর বেঙ্গালুরু থেকে জনপ্রিয় নাতখা মঈন কাদেরি
রাজস্থান চিত্তরগড় থেকে জুনেদ বারকাতি, শিলচর কাসিম রেজা কাদেরি সহ বরাক উপত্যকার সুনামধন্য নাথ খানবৃন্দ, সুফিয়ানে এজাম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে মাহফিলকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। বিশাল আকারের প্যান্ডেলের কাজ চলছে। তাছাড়া মোকাম এলাকাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। আয়োজকরা উক্ত অনুষ্ঠানে সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর রোজ বুধবার চরকিশা হজরত পীর চরকিশা বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির মুকাম প্রাঙ্গণে চরকিশা বাবা মুকাম ডেভেলপমেন্ট ট্রাস্ট ও মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিরাট এক নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে সুদূর রাজস্থান থেকে আগত নাতখাগণের মধ্যে বিশিষ্ট নাতখা মৌলানা জুনাইদ বারকাতি সাহেব ও তৎসঙ্গে উপস্থিত থাকবেন মৌলানা মঈন কাদিরি সাহেব ও তৎসঙ্গে উপস্থিত থাকবেন কাসিম রেজা কাদিরি সাহেব। এবারে খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। 80% ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। স্কুল যাবলৈ রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰলিক্স ষ্টাইলিছ হৰলিক্স হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ এই দাগ গুছুৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুছুৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं 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 मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। হাইলাকান্দি জেলার আলোইছড়া আব্দুল লতিফ মেমোরিয়াল এমই স্কুলের মিনুয়ারা বেগম লস্কর নামের একজন হিন্দি শিক্ষিকা রয়েছেন, তবে উনার হিন্দি পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই বলে অভিযোগ। পিচপোড়া গ্রামের ছাত্রছাত্রীদের স্বার্থে একই গ্রামের মোস্তাক আহমেদ লস্কর নামে এক ব্যক্তি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এই বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন। ভারতের রাষ্ট্রভাষা হলো হিন্দি,
কিন্তু শিক্ষিকা হিন্দি পড়ানো জানেন না। কিভাবে ছাত্রছাত্রীকে হিন্দি শিক্ষায় শিক্ষিত করবেন? তিনি আরো বলেন, এই স্কুলের হিন্দি শিক্ষা দুর্বল, যার ফলে ছাত্রছাত্রীদের অভিভাবক তাদের ছেলেমেয়েকে নিয়ে সরকারি স্কুল থেকে নিয়ে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে হচ্ছে। তাই অতি সত্বর এই স্কুলের হিন্দি শিক্ষিকাকে বদলি করে ভালো একজন শিক্ষক কিংবা শিক্ষিকা দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেন মুস্তাক আহমেদ লস্কর ও সহ স্কুলের অন্যান্য অভিভাবকরা। প্রথমত এই এলাকার স্বার্থে আর কি, আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারার স্বার্থে আমি একটা কমপ্লেন বানিয়ে নিয়ে ডিসি স্যারের এখানে দিছি। এই কমপ্লেনের মধ্যে এটা উল্লেখ আছে যে অলৈছড়া পার্ট 4-এর মধ্যে আর কি আব্দুল লতিফ মেমোরিয়াল এমই স্কুল, এই এমই স্কুলের একজন টিচার আছেন মিনওয়ারা বেগম লস্কর, হিন্দি টিচার। তাই টোটাল হিন্দি মানে ভাষা কোনো জ্ঞান তার কাছে নাই। তাই যে টিচিং করাইতা যে বেচারারে শিক্ষা দিতা, সুশিক্ষা শিক্ষিত করতা হিন্দি, আমরা যখন এলাকায় তা পিছিয়ে পড়া এলাকা, টোটাল গরিব এলাকা, সাধারণত যে হিন্দি ভাষাটা শিক্ষা একান্ত জরুরি। যে এখানে যে পড়াশোনা করিয়া যে সবে চাকরি দৌড়ি লিব এটা বড় কথা নাই। আমরা এখানে হাজার হাজার ছেলেসকল আসুন আজকে বেঙ্গালুর গিয়া তারা রুজু করে, হ্যাঁ, তার ফ্যামিলিটা চালার। একটা বেঙ্গালুর গিয়া যদি রুজু করে ফ্যামিলি চালাইতে হয় সাধারণত হিন্দি ভাষাটা শেখা একদম জরুরি, কারণ এটা হইলো আমাদের রাষ্ট্রীয় ভাষা। আর এখানেও ওই জিনিসটা হয়েছে যে টিচার যেই না আসুন যে মিনওয়ারা বেগম লস্কর, তাই টোটালি হিন্দি কোনো মাত কথা তাই জানেন না। এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো শিলচর তারাপুরের অন্নপূর্ণা ফেরিঘাট এলাকা। প্রচন্ড গরম থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার বন্ধুদের সাথে বরাক নদীতে স্নান করতে এসে আর বাড়ি ফেরা হলো না এক যুবকের। স্নান করতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় যুবকটি। ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্যের। চারিদিক থেকে লোক ছুটে এসে ভিড় জমান অন্নপূর্ণা ফেরিঘাট এলাকায়। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। এসডিআরএফ বাহিনী বরাক নদীতে নেমে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েও যুবকের কোনো সন্ধান পায়নি। এদিকে খবর পেয়ে নদী তীরে ছুটে যায় নিখোঁজ যুবকের পরিবার সদস্যরা। যুবককে খুঁজে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ তার পরিবারের লোকেরা। খবর লেখা পর্যন্ত যুবকের সন্ধান পাওয়া যায়নি, যদিও তবে এসডিআরএফ বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গুমরায় জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালো স্কুল ছাত্রী। উত্তেজিত জনতা ও স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধে উত্তাল হয় এলাকা। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব সোনাই সুন্দরী জিপিবাসী। জিপিকে কোনো বৈধ কারণ ছাড়াই খণ্ড খণ্ড করা হয়েছে অভিযোগ। শিলচরে পর্যালোচনা সভা করলেন মন্ত্রী ইউজি ব্রহ্ম। উপত্যকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করার দিলেন আশ্বাস। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।